নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি সজনে ডাঁটার একদম সম্পূর্ণ নিরামিষ উপায়ে একটি হালকা পাতলা টাইপের একটা সজনে ডাঁটার রেসিপি। তো এইভাবে সজনে ডাঁটা একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে ভীষণ সুস্বাদু লাগে। তো আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, নিয়ে নিয়েছি দুটো ঝিঙা, আর নিয়েছি আলু, আর নিয়েছি কুমড়োগুলোকে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঝিঙাটাকেও কেটে নিয়েছি, আলুটাকেও সেম প্রসেসেই কেটে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা বেশ কিছুক্ষণ ফ্রি হিট হয়ে যাওয়ার পর তাতে আমি 2 টেবিল স্পুন মতন এখানে তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 5 ফোড়নের ব্যবহার করেছি। 5 ফোড়নটা সামান্য কয়েক সেকেন্ড একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করিনি, তোমরা চাইলে শুকনো লঙ্কা এখানে দিতেই পারো। যেহেতু স্বাস্থ্যের কথা মাথায় রেখেই যেটা রান্নাটা করা হচ্ছে, সেই জন্যই কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার করিনি। তো আলুটা দিয়ে কয়েক সেকেন্ড কিন্তু আমাদের এখানে আলুটা একটু ভাজা করে নিতে হবে। তো দেখো আলুটা ভাজতে ভাজতে আমি একটা ছোট্ট অনুরোধ করছি তোমাদের, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। আলুটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে কুমড়োটাও দিয়ে দিয়েছি। এবার আলু কুমড়ো সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। এই সময় কিন্তু সজনে ডাঁটা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং সেই সজনে ডাঁটা কিন্তু ডালে, তরকারিতে, মাছের ঝোলে বিভিন্নভাবেই কিন্তু খাওয়া যায়। তো এই সজনে ডাঁটার পাতাও কিন্তু ভীষণ উপকারী শরীরের জন্য। এই সজনে ডাঁটা উপকারী এবং অ্যান্টিপক্সের কাজেও লাগে এবং শরীরে হাড়ের বৃদ্ধি করতে এবং হাড়কে মজবুত করতে, শরীরে ভীষণভাবে একটা এনার্জি দিতে এই সজনে ডাঁটা কিন্তু কাজে লাগে। তো ভীষণই শরীরের জন্য উপকারী। তো এইগুলো ভাজতে ভাজতে আমি এখানে সামান্য কিন্তু নুনের ব্যবহারও করেছিলাম এবং সমস্ত কিছু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি দিচ্ছি ঝিঙা কিন্তু কখনোই খুব একটা বেশি তেলের মধ্যে ভাজতে নেই, তাহলে কিন্তু ঝিঙার যে ন্যাচারাল যে গুণাগুণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। একটু যতটা কম ভাজা যায় ঝিঙা ততই কিন্তু ভালো হয়। তো দেখো কয়েক সেকেন্ড হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এখানে সজনে ডাঁটাটাও দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাটাও কিন্তু আমি এখানে খুব একটা ভাজবো না, কারণ এই সজনে ডাঁটার মধ্যে যে গুণাগুণ রয়েছে সেটা বেশি তেলে ভাজলে কিন্তু সেই গুণাগুণটা নষ্ট হয়ে যায়। সামান্য পরিমাণ একটা হলুদ দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি এই ডাঁটার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো। জলটা একটু পরিমাণ মতন বুঝেই দিতে হবে, কারণ ঝিঙা থেকেও কিন্তু বেশ কিছুটা জল বার হবে। তো এই রকম একটা সজনে ডাঁটার তরকারি তোমরা কিন্তু ভাত, রুটি এই দুটোর সাথেই কিন্তু খেতে পারো। খেতে হয় ভীষণ সুস্বাদু। তো দেখো সামান্য জল দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট একটু ঢেকে রেখে দেবো। যেহেতু কুমড়ো ঝিঙে দুটোই একেবারেই জলদি আর কি সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্য কিন্তু খুব একটা রান্নাটা করতে আমাদের বেশি সময় লাগবে না এবং এই রান্নাটা হয় ভীষণই সুস্বাদু। দেখো টকবক করে ফুটছে এবং 5 থেকে 10 মিনিট পরেই যখন আমি ঢাকাটা খুলেছি তখন আমার অলমোস্ট কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপর আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি কিন্তু জিনিসটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য ময়দার গুঁড়ো, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এই যে পাতলা পাতলা ঝোলঝোল ব্যাপারটা সেটা কাটানোর জন্য সামান্য ময়দার আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে আটারও ব্যবহার করতে পারো। আর দিয়েছি সামান্য চিনি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। নিলেই কিন্তু একটা সুন্দর টেক্সচার, কাদা কাদা টাইপের একটা থিকনেস তৈরি হবে, যেটা ভাতের সাথে, রুটির সাথে কিন্তু দারুণ জমে যায়। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এই দুর্দান্ত স্বাদের এই সজনে ডাঁটার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে। তো চলো এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর সুন্দর সুন্দর যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের মতো টাটা। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। টাটা।